ইসলামী আন্দোলন না আসলে আমরা যে আল্লাহকে চিনেছি, যে রবকে চিনেছি, আর আম জনতা যে আল্লাহকে ডাকে আর যে রবকে সিজদা করে, এই দুই আল্লাহর পরিচয়ের মধ্যে পার্থক্য আছে কিনা বলেন? তারা মনে করে যে আল্লাহ মানে হচ্ছে শুধু 5 বার হাজির হয়ে রুকু সিজদা করতে হয়, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, নাম দাম তসবিহ জিকির আজকার জপ তপ করা, দুনিয়াকে তিনি সৃষ্টি করেছেন ইত্যাদি। কিন্তু আইন তার মানতে হবে, শাসন তার মানতে হবে, তার ইচ্ছা পছন্দের বিরুদ্ধে যাওয়া যাবে না। আমার ব্যক্তির, নফসের, দেশের, শাসকের, কোনো তাগুতের, কোনো জাহিলিয়াতের কাছে মাথা নত করা যাবে না। একটাই আইন চলবে, ইনিল হুকম ইল্লা লিল্লাহ, শুধুমাত্র আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। তিনিই যে রব, এই রবের পরিচয়টা কিন্তু আমরা পেয়েছি এই দাওয়াতটা পাওয়ার কারণে। আমরা কোরআন পড়েছি, অর্থ, তফসির, ইসলামী সাহিত্য, আল্লাহ নবীর হাদিস এবং রসুলের সিরাত বুঝে ইসলাম এবং দাওয়াতের একটা ছবি, পুরো চিত্র আমার কাছে পরিষ্কার হয়েছে দিনের আলোর মতো। তখন বুঝতে পেরেছি এই তো সেই দাওয়াত, নাকি বলেন? এখন দাওয়াতের বোঝার পার্থক্য, রবকে চেনার পার্থক্য বুঝতে খুব বেশি গবেষণা এবং জ্ঞান লাগে না। আমি কোনো সমালোচনা না করি, খুব সহজভাবে আপনাদের কাছে দুটো উদাহরণ দিই। এক শ্রেণী মানুষ আছে দিনের দাওয়াত অব্যাহতভাবে জীবনব্যাপী দিয়ে যাচ্ছে, তারা মুসলমান, তারা দাওয়াত দেয়। তাগুত, জাহেলিয়াত, শয়তান, মানুষের তৈরি করা আইন, মতবাদ, হুকুম সমাজে প্রতিষ্ঠিত পরিচালিত থাকলেও সেই দাওয়াতের মধ্যে একথা পরিষ্কার করা হয় না যে রাষ্ট্র শাসন, সমাজ, জুডিশিয়ারি, কোর্ট কাচারি, আইন আদালত, পার্লামেন্ট, প্রশাসন, ওখানেও যে আল্লাহর একটা আইন আছে, ওইটা না মানলে যে আল্লাহকে মানা হয় না। লা ইলাহার অর্থ যে এই যে ইলাহা মানে হচ্ছে আইনদাতা, হুকুমদাতা, রিজিকদাতা, শাসনকর্তা। ইলাহার ব্যাখ্যা করতে গিয়ে ওই দাওয়াতের যে বিষয়বস্তুতে তারা ওখানে এড়িয়ে চলেন, বাতিলের সাথে একটা কম্প্রোমাইজ হয়ে যায় বলে সকল সময় সকল শাসকরা ওই যে দিনের মেহনত যখন সমাজে চলে কেউ তাতে আপত্তি করে না, নাকি বলেন? আপত্তি করে না কেন? তারা মনে করে এরম দাওয়াত কিয়ামত পর্যন্ত চললেও আমার ক্ষমতা তো ঠিক আছে, আমাকে তো কেউ সরাইতে চায় না। সুদ চালু আছে, ঘুষ চালু আছে, জেনেভা বিচার চালু আছে। আল্লাহ বলেছেন কোর্ট কাছের আইন আদালতের মানুষের আইন দিয়ে চলবে না। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আছে কোরআনের আয়াতে, সূরা মায়েদা। যারা আল্লাহর দেওয়া নাজিল করা আইন দিয়ে বিচার ফয়সালা করে না তারা হলো কাফের। 3টা আয়াত আছে এখানে, ফাউলাইকা হুমুজ জালিমুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন। তারা দেখছে না, এই দেশে তো আল্লাহর আইন ছাড়া মানুষের আইন দিয়ে সব চলে, ওই বিচার ব্যবস্থার বিরুদ্ধে, ওই শাসন ব্যবস্থার বিরুদ্ধে তো দাওয়াতের মধ্যে কোনো কথা নাই। তাহলে তোমার আল্লাহ বিল্লাহ রসুল জিকির আজকারও ঠিক, আর আমি যে মানুষের আইন দিয়ে রাষ্ট্র চালাই আমিও ঠিক, ফলে তোমার এই দাওয়াতে রাষ্ট্রের কোনো ক্ষতি হয় না, নাকি বলেন? সেই জন্য সকল শাসক, সকল সরকারের সময় তারা খুব যত্নের সাথে তাদের এই মেহনত দেশে বিদেশে চালায় যায়। আবার কিছু দাওয়াত কি কাজ এমন আছে যে আপনি যখন এই ইলাহের ব্যাখ্যা করতে যাবেন, রবের ব্যাখ্যা করতে যাবেন, জামাতের 3 দফা দাওয়াতকে খুব পরিষ্কার করে বলবেন যে আল্লাহর আইন মানতে হবে, রসুলের আনুগত্য করতে হবে। এই সমাজে আমরা তা মানতে পারছি না বলে আল্লাহর গোলাম হতে পারছে না। তাই সমাজের নেতৃত্বের পরিবর্তন দরকার, আইনের পরিবর্তন দরকার। তখনই কায়েমি স্বার্থবাদীরা আপনার দাওয়াতকে বাধা দেবে, নাকি বলেন? যেহেতু আমার ক্ষমতার চেয়ার নিয়ে টানাটানি করে। কথা বুঝে আসছে না? এই দাওয়াত আম্বিয়া কেরামগণ যুগে যুগে যারা দিয়েছিলেন, তারা দাওয়াতের, সেই যুগের শাসকরা দাওয়াতের অর্থ বুঝেছিলেন বলে মুসা আলাইহিস সালামের কালেমার দাওয়াত যখন দিয়েছিলেন, ফেরাউন তখন মুসাকে দেশ থেকে বিতাড়িত করার জন্য মুসার বিরুদ্ধে সংগ্রাম করেছিল, নাকি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছিলেন তিনিও কালেমায় লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলেন। নমরুদ তখন তার বিরুদ্ধে উৎখাতের জন্য নেমে পড়েছিল, কারণ ইব্রাহিমের কালেমার দাওয়াতের অর্থ নমরুদ বুঝেছিল, মুসার দাওয়াতের তাৎপর্য ফেরাউন বুঝেছিল। আমার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের তাৎপর্য, হাকিকত, ব্যাখ্যা আবু জেহেল, আবু লাহাব, সাইবা, উতবা, ওলিদ, আবু সুফিয়ানরা খুব ভালো করে বুঝেছিল। সেই জন্য তাকে পাথর মেরেছে, বাড়ি ছাড়া করেছে, নির্যাতন করেছে, রক্তাক্ত করেছে। তায়েফের প্রান্তরে প্রান্তরে তিনি নির্যাতিত হয়েছেন, কারণ তারা দাওয়াতের অর্থ বুঝেছিল যে এই দাওয়াত কবুল হওয়ার অর্থ হলো সমাজ এবং রাষ্ট্র থেকে মানুষের নেতৃত্ব, মানুষের আইনকে উৎখাত করা। এটা তো চলতে দেওয়া যাবে না, ঠিক আছে না? আপনারা সৈয়দ কুতুব শহীদের ফাঁসির কাহিনী শুনেছেন, অনেক শহীদদের এরকম কাহিনী আছে। ফাঁসিতে নেওয়ার আগে কলেমা পড়ানোর জন্য আসছে একজন হুজুর, ওই যে জেলখানায় নির্ধারিত একজন হুজুর থাকে, গোসল করেন, 2 রাকাত নামাজ পড়ে নিয়ে যায়। আমাদের প্রিয় শহীদদেরকে তারাই নিয়ে গেছে, বলে এখন আপনি একটু কলেমা পড়েন, আপনার এখন যাইতে হবে। তখন কি জবাব দিয়েছিলেন যে তুমি যে কলেমার আমাকে পড়তে বলতেছো, তুমি এই কলেমার বিনিময়ে তো টাকা পাবা, তোমার এই দায়িত্বের, আর আমি যে কলেমা পড়েছি এই কলেমার কারণে আজকে ফাঁসির মঞ্চে যাচ্ছি আমি। আমার কথাটা বুঝেছেন? তাহলে কালেমার দাওয়াতের অর্থ ওরা বুঝেছে। তো প্রিয় ভাইরা, সময় কম, আমার সংক্ষেপ কথা হলো যে দাওয়াতের গুরুত্ব এই কারণে যে এটা হচ্ছে শরঈ দৃষ্টিতে একটা ফরজ। এই দাওয়াত না থাকলে সৃষ্টির উদ্দেশ্য সফল হয় না, মানুষ আল্লাহকে চিনতে পারে না, আখিরাতকে চিনতে পারে না, রেসালাতের প্রতি ঈমান
পরিচ্ছন্নভাবে আনা যায় না, কারণ আল্লাহ তাআলার নবী দুনিয়াতে এসেছিলেন এই দাওয়াতের দায়িত্ব, মানুষকে আযাবের ভয় দেখিয়েছেন আর জান্নাতে সুসংবাদ দিয়েছেন। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি সিরাজাম মুনীরা। কোরআন শরীফে আছে এটা। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন মানুষের কাছে সত্যের সাক্ষ্যদাতা হিসেবে, মুবাশশিরাও সুসংবাদদাতা। ইসলামের এই দাওয়াত কবুল করলে আল্লাহ তাআলার কাছে তুমি নাজাত পাবে, জান্নাত পাবে, দুনিয়ার দুঃখ কষ্ট থেকে তুমি রেহাই পাবে। নাযীরাও ভীতি প্রদর্শনকারী, এটা না মানলে তোমাকে আযাব এবং শাস্তিও তোমার জন্য অপেক্ষা করছে। এই দাওয়াত শরীয়ী দৃষ্টিতে খুব গুরুত্বপূর্ণ, যে এই দাওয়াতি কাজ যারা না করে, এই দাওয়াতের অর্থ যারা না বোঝে, তারা রেসালাতের প্রতি ঈমানকে মজবুত করে রাসূলকে চিনতে পারে না, রাসূলকে বুঝতে পারে না। আমার যে দাওয়াতটা দিই সেই দাওয়াতটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই। দেখেন, ইলাহ শব্দের অর্থ নিয়েও আমাদের সমাজের মধ্যে বিভ্রান্তি আছে। ইলাহ একটা আরবি শব্দ, এর মধ্যেই তো বিপ্লবের বারুদ, বিপ্লবের আগুন এই ইলাহ শব্দের মধ্যে। বুঝে শুনে যে আল্লাহকে ইলাহ বলবে, সে তো জন্ম থেকে সমস্ত রাষ্ট্র, সরকার, সমাজ, পার্লামেন্ট নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করবে। দ্যার ইজ নো লিডার, দ্যার ইজ নো গভর্নমেন্ট, দ্যার ইজ নো পার্লামেন্ট, দ্যার ইজ নো সুপ্রিম পাওয়ার ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। তাহলে তিনি আজন্ম বিদ্রোহী, যিনি বুঝে শুনে কলেমা পড়বেন। যুগে যুগে আম্বিয়া কেরামরা বুঝে শুনে কলেমা পড়েছিলেন, আর শাসকরা এই কলেমার অর্থ বুঝেছিলেন বলে তারা কিন্তু এই কলেমার তাৎপর্য বুঝেছিলেন। এখন সুকৌশলে আমাদের মধ্যে ইলাহার অর্থ করা হচ্ছে কি, আমরা স্কুলেও পড়েছি দিনিয়াত, ইসলামিয়াত বইতে, লা ইলাহার অর্থ বলা হচ্ছে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। তা মাবুদও কিন্তু আরেকটা আরবি শব্দ, নাকি? মাবুদ আরেকটা আরবি শব্দ। তো একটা আরবি শব্দের বাংলা তর্জমায় যদি আরেকটা আরবি শব্দ দিয়ে আপনি করেন, তার মূল তাৎপর্য লুকানো থাকে এই উপাস্য, যাকে সেজদা করা যায়, পূজা উপাসনা করা যায়, সম্মান করা যায়, শ্রদ্ধা করা যায়, এমন একটা পূজনীয় উপাস্য একটা সত্তাকে বোঝায়। কিন্তু আপনি যদি আইনদাতা, রিজিকদাতা, সৃষ্টিকর্তা, বিধানদাতা, হুকুমদাতা মনে করেন, তাইলে তো বিরাট ব্যাপার। এই জন্য ইলাহ শব্দের ব্যাখ্যার মধ্যে কিন্তু মূল দাওয়াতের কনসেপশনটা কিন্তু লুকানো আছে।